পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি পদত্যাগ করেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিষয়ে আমাদের কারো জানাবেন। আমাদের সঙ্গে শ্রেয়সী রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, কেন পদত্যাগ? দেখো, এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কিন্তু সেটা তিনি কিছু ঘোষণা করেননি যে কি কারণে এই পদত্যাগ। কিন্তু এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে হঠাৎই এই সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যেটা দেখা যাচ্ছে যে এক্ষেত্রে তিনি পদত্যাগ করবেন, এবং সেই পদত্যাগপত্র ইতিমধ্যেই তিনি পাঠিয়ে দিয়েছেন। দিল্লিতে তিনি রয়েছেন, তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এবং খুব স্পষ্টত যে এক্ষেত্রে তার এই সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া এই সিদ্ধান্ত, তার কারণ আজকেও কিছুক্ষণ আগে তার সোশ্যাল মিডিয়া থেকে এক্ষেত্রে একটা পোস্ট করা হয়েছিল, যে পোস্টে বলা হয়েছিল যে এক্ষেত্রে 6 মার্চ এক্ষেত্রে দার্জিলিং হিল ফেস্টিভ্যাল হবে, এবং সেই হিল ফেস্টিভ্যালে সেক্ষেত্রে তিনি উপস্থিত থাকবেন, এমনটাও বলা হয়েছিল। অর্থাৎ রাজ্যপাল তিনি নিজে উপস্থিত থাকবেন সেই হিল ফেস্টিভ্যালে, সেরকমটা বলা হয়েছিল যে 6 তারিখ দার্জিলিং এ হবে এই ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। অর্থাৎ আজকেই কিন্তু সেই অনুষ্ঠানের কথা এক্ষেত্রে লোকভবনের যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া সাইট আছে সেখানে সেটা ঘোষণা করা হয়েছিল। কিন্তু তারপরেই হঠাৎ কিছুক্ষণ আগে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল, যেখানে তিনি তার রেজিগনেশন পত্র অর্থাৎ তার ইস্তফাপত্র ইতিমধ্যে তিনি নির্দিষ্ট যে স্থানে সেই অর্থাৎ রাষ্ট্রপতির কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই মুহূর্তে রাজ্যপাল তিনি দিল্লিতে আছেন। কারণ না জানা গেল, গুঞ্জন কি চলছে শ্রেয়সী? এখনো পর্যন্ত কি গুঞ্জন? কেন রাজ্যপাল পদত্যাগ করলেন? দেখো, স্পষ্টতই এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া একটা সিদ্ধান্ত। এখন এই সিদ্ধান্তের পেছনে অন্য নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা সেটা খুব স্পষ্ট। বিশেষত 26-এ যে ভোট, সেই ভোটের একেবারে দোরগোড়ায় তার আগে হঠাৎ করে রাজ্যপাল তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দিচ্ছেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু নানান মহলে নানান রকম আলোচনা চলছে, যেখানে অনেকেই মনে করছেন যে এক্ষেত্রে নির্দিষ্ট কোনো কারণ আছে বা নির্দিষ্টভাবে কোনো জায়গা থেকে নির্দেশ এসছে, সেই নির্দেশের জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন কিনা সেই বিষয়ে কিন্তু সেটা আলোচনার জায়গাতে রয়েছে। অনেকে রাজনৈতিক বিশেষজ্ঞ অনেকে তারা মনে করছেন যে গত কয়েক মাস যাবৎ কিন্তু রাজ্যপালের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে মোটেই সেক্ষেত্রে রাজ্যের বিরোধী দল বিশেষভাবে সন্তুষ্ট ছিল না। সেক্ষেত্রে সেখান থেকে কোনো কিছু চাপ হয়েছে কিনা বা অন্য কোনো কারণ কিনা, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিন্তু জানানো হয়। শ্রেয়সী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হঠাৎই পদত্যাগ করলেন, কেন তিনি পদত্যাগ করলেন কি মনে হচ্ছে আপনার কাছ থেকে জানবো একটুখানি। দেখুন, চারিদিকে রাজনৈতিক কিছু ঘনঘটা চলছে। হ্যাঁ, যেভাবে বিহারের মুখ্যমন্ত্রীকে প্রায় অদৃশ্য একটা শক্তি দিয়ে পদত্যাগ করানো হলো, একটা সামান্য রাজ্যসভার মেম্বারশিপের জন্য নিয়ে যাওয়া হলো, এবং এদিকে নানা রকম বিজেপি তো নানা রকম লেভেলে নানা রকম লেয়ারে তারা প্ল্যান করে, বা আমি যেটা মনে করি ষড়যন্ত্র করে। আমি নিজে বিজেপিতে ছিলাম, জানি। সুতরাং এখানে যে কি করতে চলেছে আমি বুঝতে পারছি না। কিন্তু রাজ্যপাল বদল মানে এমন কোনো তাদের আরএসএস এর লোককে নিয়ে আসার পরিকল্পনা করছে, যে এখানে এসে এই আগের ধনখড়জি, তারপরেতে এই বোস, তার থেকেও এমন একজন পার্টি কেন্দ্রিক লোককে নিয়ে আসার পরিকল্পনা করতেই পারে বিজেপি। কারণ সামনের দিনে ইলেকশন আছে, বিজেপির কাছে ইলেকশনটা মনোনির্বাচন, এবং তারা বুঝতে পারছে লড়াইটা খুব কঠিন হয়ে গেছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো সম্ভব নয়। তাই এরকম নানাবিধ কার্যকলাপ করতে গেলে রাজভবনে এমন একজনকে আনতে হবে, হয়তো দেখবেন হার্ডকোর পলিটিশিয়ানকেই নিয়ে আসবে। না, সেটা ঠিক ভোটের আগে কেন? মানে এর মধ্যে আপনি অন্য কোনো অঙ্ক দেখতে পাচ্ছেন? এই সময় নানা রকম তাদের নির্দিষ্ট জিনিস, যেগুলো গ্রে এরিয়াতে সাংবিধানিক কি অসাংবিধানিক, সেই জায়গাটা যেখানটা একটা গ্রে এরিয়া আছে, রাজ্যপালের ব্যাপারে তো কয়েকটা জায়গা আছে যেগুলো স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। সেই স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন না মেনে সেই যদি ব্যর্থহীনভাবে কেন্দ্রকে সমর্থন করে আর এখানকার সরকারকে বিরক্ত করার চেষ্টা করে, এটা আগেও দেখেছি আমরা বহুবার। এইরকম অনেক রকম কাণ্ড কারখানা বিজেপি করতে পারে। এর আগে আমরা তো দেখেছি মহারাষ্ট্রের রাজ্যপাল কি করেছেন, কিভাবে কর্ণাটকের রাজ্যপাল কিভাবে তারা অ্যাপয়েন্ট করে কিরকম করিয়েছেন। একদম হার্ডকোর পলিটিশিয়ানকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে তার মাধ্যমে পলিটিক্যাল এজেন্ডাকে ফুলফিল করার চেষ্টা করা হতে পারে বলে আমার ধারণা।
বুঝতে পারছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে, এবং তিনি এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন এমনটাই তার বক্তব্য। এই ক্ষেত্রে বিহারের প্রসঙ্গ তিনি এনেছেন, নীতিশ কুমারের প্রসঙ্গ তিনি এনেছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি হঠাৎই পদত্যাগ করলেন। পদত্যাগের পেছনে কি কারণ রয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত নানা মহলে নানা জল্পনা রয়েছে। পদত্যাগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভোটের ঠিক আগে আগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই পদত্যাগ নিয়ে নানা মহলে এই মুহূর্তে নানা গুঞ্জন চলছে। ঠিক কি কারণ, যে কারণে রাজ্যপাল তিনি পদত্যাগ করলেন? সামনে রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে কেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি পদত্যাগ করলেন তার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। হঠাৎই এই পদত্যাগ বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তার পদত্যাগ নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, রাজ্যপাল পদত্যাগ করলেন, হঠাৎই তার এই সিদ্ধান্ত, কি মনে হচ্ছে আপনার? দেখুন, নীতিশ কুমার পদত্যাগ করবেন, রাজ্যসভায় নমিনেশন দিয়েছেন। আমার গেস করে লাভ কি, সবাই বুঝতে পারছেন। এর আগে আমাদের রাজ্যপাল তিনি পদত্যাগ করেছিলেন, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হবেন। মমতা ব্যানার্জি এবং বিজেপির নেতারা ঐক্যবদ্ধভাবে সেই মনোভাব নিয়েছিলেন, এবং মমতা ব্যানার্জি বা তৃণমূল তার পাশেই দাঁড়িয়েছিল, পদত্যাগ করেছিলেন। আমাদের গেস করা কি আছে, লোক কিছু বোঝে না। সিভি আনন্দ বোস এমনিতে উনি পদত্যাগ করার পরে বোঝা গেল যে এই নামে একজন রাজ্যপাল ছিলেন। উনি রাজ্যপাল কোথায় কেউ চেনে, কেউ জানে, কেউ খোঁজে রাখে। এটি অযোগ্য, অপদার্থ, দিল্লির থেকে চাপিয়ে দেওয়া লোক। থাকলো কি না থাকলো, পদত্যাগ করলো কি না করলো, দু একদিনের মধ্যে সবাই বুঝতে পারবেন। আমি বেশি গেস করার পক্ষপাতী না, লোকের কাছে সবাই পরিষ্কার হয়ে যাবে। শুধু আবারও বলছি, নীতিশ কুমার পদত্যাগ করবে রাজ্যসভা। আগের রাজ্যপাল পদত্যাগ করেছিলেন উপরাষ্ট্রপতি। তবে এই রাজ্যপাল খুব প্রমোশন পাবেন কিনা সেটা দেখতে হবে। না, তাহলে ভোটের আগে কি কোনো রকম সাংবিধানিক সংকট তৈরি হতে পারে? না, রাজ্যপাল পদত্যাগ করেছে, হয় কাউকে অ্যাডিশনাল দায়িত্ব দেবে, না হলে অন্য কাউকে রাজ্যপাল নিয়োগ করবে। কেন্দ্রীয় সরকার ঠিক করবে। কেন্দ্রীয় সরকার তার মতন করে দালালের মতন ভূমিকা, যে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি রাজ্যপাল ছিলেন কি ছিলেন এটা কেউ জানতো না। বোঝা গেল উনি ছিলেন, বোঝা গেল উনি পদত্যাগ করেছেন। ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। পশ্চিমবঙ্গের রাজ্যপাল তিনি পদত্যাগ করেছেন, হঠাৎই তার এই পদত্যাগ। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, আগামী 8 তারিখ রাজ্যে আসছেন জ্ঞানেশ কুমার। তবে তার আগে সিভি আনন্দ বোস তিনি তার এই যে পদত্যাগ, সেই পদত্যাগ নিয়ে নানা মহলে নানা জল্পনা এই মুহূর্তে চলছে। কি কারণে তার এই পদত্যাগ তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে তিনি পদত্যাগ করেছেন। বর্তমানে দিল্লিতে রয়েছেন সিভি আনন্দ বোস। রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তার এই পদত্যাগ নিয়ে নানা মহলে এই মুহূর্তে নানা গুঞ্জন চলছে। তবে কি কারণে তার এই পদত্যাগ তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, তবে তার আগে রাজ্যপালের পদত্যাগ কি কারণে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। হঠাৎই তার এই পদত্যাগ বলে এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল তার পদত্যাগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদত্যাগের কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বর্তমানে দিল্লিতে রয়েছেন সিভি আনন্দ বোস। আর যাতে ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে এর পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, এমনটাই কিন্তু উল্লেখ করা হচ্ছে। একই অভিযোগের সুর শোনা গিয়েছে সিপিএম নেতার গলাতেও। সিভি আনন্দ বোস তার এই পদত্যাগ, কি কারণে তিনি পদত্যাগ করলেন তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে সামনে রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে এই পদত্যাগ যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস তার এই পদত্যাগ নিয়ে নানা মহলে এই মুহূর্তে নানা জল্পনা চলছে। ঠিক কি কারণে রাজ্যপাল হঠাৎই এই পদত্যাগ করলেন, পদত্যাগের পেছনে কি কারণ রয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন সিভি আনন্দ বোস। তিনি পদত্যাগ করলেন কেন তা এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।